All content provided by this channel is meant for an education purpose only. অন্যদিকে পুঞ্চ এবং রাজৌরিতে পরপর জঙ্গি হামলা, এবার জঙ্গিদের নির্মূল করতে অপারেশন সর্বশক্তি অভিযানে নামছে সেনা। পীরপঞ্জাল পর্বতমালার দুদিক দিয়ে সাঁড়াশি আক্রমণ করা হবে। দিন কয়েক আগে জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেই অপারেশন সর্বশক্তি অভিযানে নামছে সেনা। উপত্যকায় জঙ্গি দমনে 2 দশক আগে 2003 সালে অপারেশন সর্প বিনাশ অভিযান চালানো হয়েছিল। নিহত হয়েছিল অন্তত 62 জন জঙ্গি। এবার সেই ধাঁচে হবে অপারেশন। গত 21শে ডিসেম্বর জঙ্গি হামলায় শহীদ হন 4 জওয়ান। গত 7 মাসে অফিসার, কমান্ডো সহ মোট 20 জন সেনার মৃত্যু হয় জঙ্গি হামলায়। আমার সহকর্মী সিজার এই মুহূর্তে রয়েছেন। সিজার, এই অপারেশন সর্বশক্তি কিভাবে অপারেট করবে যদি আর একটু ডিটেল বলো। দেখো, আমরা কার্যত এটা দেখতে পাচ্ছি অপারেশন সর্প বিনাশ যেটা হয়েছিল 2003 সালে। 2003 সালেও কিন্তু কাশ্মীরে আমরা ঠিক এইরকমই দেখেছিলাম একটা অপারেশন ফ্লাশ আউট। মূলত যে টেররিস্টদের যারা পীরপাঞ্জালের ওপারে বিভিন্ন পীরপাঞ্জালের রেঞ্জের যে ঘন জঙ্গল, যে জঙ্গলে প্রচুর গুহা রয়েছে, প্রচুর হাইড আউট রয়েছে, সেখান থেকে তারা অপারেট করতো এবং সেই জায়গাগুলোকেই ফ্লাশ আউট করার চেষ্টা। এবং যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে যে ভারতীয় সেনার 15 এবং 16 কোরকে এই কাজে ব্যবহার করা হচ্ছে। রাজৌরি এবং পুঞ্চ সেক্টর, এই দুটো সেক্টর ধরেই কিন্তু অপারেশন শুরু করা হয়েছে এবং এই অপারেশন ফ্লাশ আউটের ফলে বেশ কিছু জঙ্গিকে মারা গেলে দীর্ঘদিন ওই এলাকায় শান্তি বিরাজ করবে, এমনটাই সেনা কর্তাদের যেটা মনে করছেন। কারণ ইতিমধ্যেই সেনা ছাড়াও প্যারামিলিটারি ফোর্স এবং খুব প্রিসাইজ এবং স্পেসিফিক ইনপুটের ভিত্তিতে এই জায়গাগুলোতে অপারেশন চালানো হচ্ছে, যাতে এই হাইড আউট গুলোকে চিহ্নিত করা যায় এবং সেখানে টেররিস্টদের এলিমিনেট করা যায়। কারণ এই টেররিস্ট গত 1 বছরে 2023-এ যে বিভিন্ন যে এনকাউন্টার হয়েছে, বিভিন্ন অ্যাম্বুশ হয়েছে, সেখানে যে টেররিস্টরা মারা গেছেন, সেই টেররিস্টদের বেশিরভাগই দেখা যাচ্ছে বিদেশি, অর্থাৎ তারা কিন্তু কাশ্মীরের নাগরিক নন, তাদের বাইরে থেকে হায়ার করে আনা হয়েছে। হায়ার্ড মার্সিনারি, কেউ হয়তো একদমই আফগানিস্তান থেকে, কেউ হয়তো আফগানিস্তান লাগোয়া পাকিস্তানের ফাটা এলাকা থেকে, সেই সমস্ত ব্যক্তিদের এখানে হাইড আউট তৈরি করে দেওয়া হচ্ছে এবং তারা কাশ্মীরের উপত্যকায় তারা বিভিন্ন ধরনের নাশকতা চালাচ্ছে। তাদেরকেই বের করে খুঁজে এলিমিনেট করাটাই এই মুহূর্তে সেনার সব থেকে বড় লক্ষ্য। বেশ, ধন্যবাদ সিজার। এর বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল। এলাকাবাসীর দাবি, ক্লাবে বসে মদ্যপান করেন ওই সিভিক ভলান্টিয়ার। প্রতিবাদ করলে ক্লাবের আসবাবপত্র ভাঙচুর করা হয়। মহিলা এবং শিশুদের পুলিশ মারধর করে বলে অভিযোগ এলাকাবাসীর। সিভিক ভলান্টিয়ারের মেডিকেল টেস্টের দাবি জানিয়েছেন বাসিন্দারা। পাল্টা পুলিশের দাবি, তারাই আক্রান্ত হন। পুলিশের চাকরি করে এখানে বাড়ি, এই যে এখানেই বাড়ি। তো মুরগির মাংস, চিকেন মাংস আর মদ খাচ্ছিল। তারপর মদ খেতে গেলে চেয়ার ফেয়ার টেবিল ফেলে টিভি ফিবি কী করে ভেঙে দিয়ে দেখে, তখনই গন্ডগোলটা বেঁধে গেল যে তুই করছিসটা কি, তুই আমাদের ক্লাবের চেয়ার ফেয়ার ভাগলি গেল। তখন আস্তে আস্তে গন্ডগোলটা বেঁধে গেল। সহকর্মী মহাদেব কুণ্ডু এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। মহাদেব, এই ঘটনার পর লেটেস্ট কি আপডেট রয়েছে তোমার কাছে এই বিষয়ে? কোনো পদক্ষেপ? এই ঘটনার পর একটাই রয়েছে, যেটা পুলিশের পক্ষ থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ক্লাব সদস্যের, যে তারা এই ঘটনার সিচুয়েশন তৈরি করেছিল বলে পুলিশের দাবি এবং পুলিশকে আক্রমণ করা হয়েছিল এই কারণে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। কিন্তু যে পুলিশ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মদ্যপ অবস্থায় ভাঙচুর চালানোর, তার বিরুদ্ধে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। পুলিশের পক্ষ থেকে মহাদেব আর একটু স্পেসিফিক্যালি আমি জানতে চাইবো, এই যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তারা কারা? এই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা ক্লাবের সদস্য। তারা কিন্তু এই ঘটনার প্রতিবাদ করেছিলেন এবং এই ঘটনাতে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে পুলিশের মার্কে, বৃদ্ধ থেকে শুরু করে মহিলারা পর্যন্ত এবং শিশুরা আক্রান্ত হয়েছে। তারই প্রতিবাদ করার কারণে এই 3 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যেটা অভিযোগ যে সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় ছিল, তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা তো গ্রহণ করা হয়নি। ধন্যবাদ মহাদেব, ধন্যবাদ।